আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। আপনারা সবাই জানেন স্বপ্নকথা প্যারিস মানেই সহজ রেসিপি। তো আজকেও খুবই সহজ একটি রেসিপি নিয়ে এসেছি, একটু ভিন্ন রকম, ভিন্ন স্বাদে। গাজর ও সুজি দিয়ে তৈরি আজকের বরফি। তো চলে যাই মূল রেসিপিতে। একটি পাত্র নিয়ে নিলাম এবং পাত্রের মধ্যে দিয়ে দিব গাজর কাটা। গাজরটা আগেই ধুয়ে এবং ছুলে কেটে নিয়েছি। তো হাঁড়ির মধ্যে গাজরগুলো দিয়ে কিছুটা পানি দিয়ে দিব গাজরটা সিদ্ধ হওয়ার জন্য, আর ঢেকে দিলাম। গাজর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য বেশি পানি দেওয়ার দরকার নেই। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে গাজরটা সিদ্ধ হয়ে যায়। তো গাজরটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিব। আর গাজরের যে সামান্য একটু পানি আছে সেই পানিটাও আমি নিয়ে নিলাম। এখন এটা আমি পেস্ট করে নিব। আপনি চাইলে বেটেও নিতে পারেন, তো আমি পেস্ট করে নিলাম। এবার অন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিলাম 1/3 কাপ সুজি। ঘিয়ের মধ্যে সুজিটা ভালো করে ভেজে নিতে হবে, যেন সুজির কোনো কাঁচা গন্ধ না থাকে। আর অনবরত নাড়তে হবে যাতে সুজিটা লাল না হয়ে যায় বা পুড়ে না যায়। তো অনবরত নেড়ে সুজিটা ভেজে নিলাম। তো এখন সুজিটা ভাজা হওয়ার পরে সুজিটা তুলে নিব। এই একই পাত্রে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। তো এই ঘিয়ের মধ্যে গাজর যে পেস্ট করে রেখেছি সেই পেস্ট দিয়ে দিব। গাজরটা দিয়ে এই ঘিয়ের মধ্যে গাজরটা ভেজে নিব। অনবরত নেড়ে গাজরটা ভেজে নিতে হবে। আর যেহেতু আমি বেশি পানি দেইনি গাজর সিদ্ধর সময়, তাই গাজরে বেশি পানিও নেই। তো গাজরটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। গাজরের পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ এলাচের গুঁড়ো। নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী, কে কতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিবেন। তো চিনিটা গলে গেলে দিয়ে দিব ভাজা সুজি। ভাজা সুজিটা দিয়ে অনবরত নাড়তে হবে এবং এরপরে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে। এই গুঁড়ো দুধের জন্য বরফির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, তাই অবশ্যই লাস্টে গুঁড়ো দুধ দিতে হবে। এরপরে দিয়ে দিব ফুড কালার, অরেঞ্জ কালার ফুড কালার। এটা অবশ্য অপশনাল, আপনি দিতেও পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই। ফুড কালারটা দিয়েছি যাতে বরফির কালারটা সুন্দর আসে। অনবরত নাড়তেই হবে যেন পুড়ে না যায়। আর এই বরফিটা হতে মাত্র 10 মিনিট সময় লাগবে, এর থেকে একদমই বেশি লাগবে না। বাসায় কোনো অতিথি এলে খুব সহজেই এই বরফিটা তৈরি করে খাওয়াতে পারেন কম সময়ের মধ্যে। তো বরফির জন্য এখন পারফেক্ট হয়ে গেছে। একদম শুকিয়ে, পানি শুকিয়ে ঘিটা বের হয়েছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। এরপরে নিয়ে নিলাম একটি প্লেট এবং প্লেটের উপরে একটি ফয়েল পেপার বিছিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে গাজর ঢেলে দিব। ঢেলে দিয়ে প্যাচুলার দিয়ে আমি সমান করে নিব। প্লেটের উপরেই গাজরটা নিতে পারতাম, কিন্তু দেখা যায় প্লেটের উপরে নিলে যখন বরফিটা কাটা হয়, কাটার পরে বরফিটা ওঠানো একটু কষ্ট হয়ে যায়। তো সমান করে নিয়েছি। এখন এটা আমি ঘন্টাখানিক ঠান্ডা হতে দিব। আর এই যে বরফির আকারে কেটে নিচ্ছি। এটা যে যার মতন কেটে নিতে পারেন, কেউ স্কোয়ার করে, কেউ গোল করে। তো আমি বরফির আকারেই কেটে নিলাম। তো এবার এখান থেকে উঠিয়ে নিচ্ছি। নিয়ে আমি আরেকটি প্লেটে নিয়ে এটা আমি পরিবেশন করে দেখাবো। তো নিয়ে নিলাম আরেকটি প্লেটে। এবার আমি
কিছু বাদাম কুচি দিয়ে দিব। এটাও অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই। আর প্যাচুলার দিয়ে হালকা চাপ দিলেই এটা বসে যাবে। তো হয়ে গেল খুব সহজেই কম সময়ে গাজর ও সুজির বরফি। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।